রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আমরা তো সবাই ভালোই আছি, আর আশা করি তোমরা সবাই ভালোই আছো। রাধা মাধবের কাছে এই কামনাই করি যে তোমরা সবাই ভালো থেকো। এই যে সকালবেলা আমি সব জানলা ফানলা খুলে নিচ্ছি, আর এই ভিডিওটা শ্যুট করেছি সোমবার একাদশীর দিন, আর ভিডিওটা পোস্ট করা হবে বা ভয়েস দেওয়া হচ্ছে কিছুদিন বাদে। তার জন্যে আমি খুবই দুঃখিত, কারণ এমন একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল যে আমি ভিডিওটা ভয়েস দিতেও পারছিলাম না আর পোস্ট করতেও পারছিলাম না, সেই জন্য দেরি হয়ে যাচ্ছিল। যাই হোক, সব কিছু সামলে আজ বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবারে ভয়েসটা দিয়ে পোস্ট করব। তো এই যে জানলা ফানলা খুলে ঘর দুয়ারারা সবার আগেই মুছে নিয়েছিলাম, আলুগুলোও কেটে নিচ্ছি, কারণ আলু ভাজা খাবে আমার মেয়ে একাদশীর দিনে, ও আলু ভাজাই খায়, ফলটা খুব কমই খায়। আমরা ফল খাবো আর অন্য কিছু আজকে করব না। তারপরে ভাবলাম যখন কিছুই কাজ নেই, শাকটা পরিষ্কার করে নিই। শাকটাও দেখতেই পাচ্ছ কি হাল হয়েছে। তো একটু জলে বেকিং সোডা দিয়ে, বেকিং পাউডার দিয়ে আমি ডুবিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিট। আর এই ব্রাশটা নতুন ব্রাশ, আমরা যে দাঁত মাজার ব্রাশ ব্যবহার করি না, মন্দিরের মানে ঠাকুরের যে কোনো কাজে ব্রাশ ব্যবহার করলে আমরা সাথে সাথে নতুন ব্রাশ নিয়ে আসি বা সেটা ব্যবহার করে আবার তুলে রেখে দিই। মাঝে মধ্যে তো খুঁজে পাই না, যাই হোক তখন নতুন কিনে আনা হয়। তো এই যে পরিষ্কার করছি, পরিষ্কার দেখছো ভালোই আছে। আর এগুলো দেখাচ্ছি যে শঙ্খর মধ্যে দাগ আছে, এগুলো আর পরিষ্কার হবে না। কেন জানো তো, আমরা শাঁখ যখন কিনতে গিয়েছিলাম, বাড়িতেই গিয়েছিলাম যেখানে শাঁখ তৈরি করে বানায়, সেখানে যেন তো ঠকি দিয়েছে। লাল ল্যাম্পগুলো জ্বলছিল, তো সেখানে বোঝা যাচ্ছিল না, শব্দ সাদাই লাগছিল। নিয়ে চলে আসছি, আর কিছুদিন বাদে এই রকম পোকা দাগ বেরিয়ে গিয়েছে, কি আর করব। যাই হোক, তারপরে যে শাঁখটা পরিষ্কার করার পরে মনে পড়লো যে কিছু কাপড় ছিল রোদ দিকে গুড়িয়ে এনে আমার মেয়েকে বলেছিলাম গুড়ি রেখে দিতে, তো রেখে দিয়েছিল, সেগুলো পাট করতে চলে এসেছি। পাট করে নিয়ে তারপরে আবার যাব নিচে গিয়ে, অনেক কিছু কাজ আছে। আর আমি জানো তো অনেক কিছু ভেবেছিলাম, হ্যাঁ ছিলাম, কারণ এখন তো জেনেই গিয়েছি যে কাজগুলো করতে পারবো না, সেই জন্যই ছিলাম। কারণ তখন সে সময় ভেবেছিলাম আজকে তো আর একাদশীর অনেক কিছু খাবার তৈরি করি, আজকে তো আর করব না, কারণ বর ছুটি দিয়েছে, বলছে ফল খেয়েই রয়ে যাব। তো সেই জন্যে অনেক কিছু ভেবেছিলাম যে আজ এটা করব ওটা করব আর ভিডিও করব, সেই জন্যে সকাল থেকে ভিডিওটাও চালু করেছি। যেমনটা রোজগারের করি ঠিক তেমনটাই সেদিনও চালু করেছিলাম, ডেলি রুটিন। তারপরে কাপড় চোপড় পাট করে চলে আসলাম। এই যে ভাবলাম কিছু সলতে করে রেখে দিই। আমি জানো তো এইরকমই করি, যখন কোনো কাজের ফাঁক পাই তখন একদিনে এভাবে বসে কিছু সলতে করে রেখে দিই। এই যে একটু ওই পাথর বাটির মধ্যে ঘি আছে, ঘি আঙুলে করে নিয়ে তুলো দিয়ে আমি এইভাবে সলতে করে নিই, আর অনেকগুলো করে নিই একসঙ্গে, যাতে আমার সুবিধা হয়। শুধু এটাই নয়, সলতেগুলো করে আমি একবারে একটা টিফিন কৌটার মধ্যে জানো তো ঘিটাকে গরম করে ঘিয়ের মধ্যে সলতেগুলো ডুবিয়ে দিই, যাতে আমি যখন সন্ধ্যা দেখাবো বা সকালবেলা ধূপ দেবো, একটা করে সলতে তুলবো আর প্রদীপে বোস করিয়ে দেবো। সব সময়ের ক্ষেত্রে সুবিধা হবে, ঝটপট হয়ে যাবে। তো এই জন্যে আমি এভাবে করে রাখি, তোমরাও যদি চাও এভাবে করে রাখতে পারো। আর এই জিনিসটা জানো তো আমিও আগে করতাম না, আমি এটা বৃন্দাবনে দেখে এসেছিলাম, ছিলাম অনেক দিন, 15 দিন ছিলাম, তো সেখানে দেখে এসেছিলাম যে এভাবে করে না। সলতেটা হচ্ছে যে ওটা বানানো তারা কিনে নিয়ে আসে, ওখানে বানানো বিক্রি হয় অনেক, আমিও কিনে নিয়ে এসেছিলাম অনেক। তো যখন আমি দেখলাম যে এভাবে বানায়, তো আমি বানিয়ে নিই এখানেই, কারণ সবসময় তো সেখানে যেতে পারবো না, তাই ঘরে বসে এখানেই বানিয়ে নিচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড়ও হবে না আর বেশি কিছু থাকবে না, জানি না তোমাদেরকে ভালো লাগবে কি না। এই দেখো আমি কি দেখাচ্ছি বলো তো, এই যে পিঁপড়েগুলো দেখো, কতগুলো পিঁপড়ে, আমি যে সলতা বানাচ্ছি সলতাটাকে কেমন নিয়ে চলে যাচ্ছে। আর একটা জানো তো, এই সলতাগুলো বানাতে আরেকটা কথা বলি, এই সলতাগুলো জানো তো পুরো মোমবাতির মতো করা যায়। যত হাতে করে ঘি নেবে আর ওই সলতার মুখটায় লাগাবে, আর তুলো দিয়ে দিয়ে বড় করলে আরও বড় হবে। আজকে জানো তো ভেবেছিলাম অনেক কিছু কাজ করব, যেমন মানে একাদশীর খাবার করিনি, কি কি কাজ করছি সেটাই বলবো, দেখাবো। তো সেসব যখন কাজ নেই অন্য কিছু করব, ভাবি কিছু আমরা মানুষেরা, আর হয় কিছু। তারপরে দেখো এই যে পিঁপড়েগুলো নিয়ে চলে যাচ্ছে বলে আমি ঘুরিয়ে নিয়ে আসছি। তারপরে ভাবলাম একটা ছোট্ট সলতে করে দিই, ওরাও নিয়ে যাও, মনে হয় ওরাও ভগবানকে দ্বীপ দেখাবে। আমি ওদেরকে ওই সলতেটা করে দিলাম যাতে নিয়ে যেতে পারে, আর একটু বেশি করে ঘি লাগিয়ে দিলাম। তারপরে একটা ফোন কল আসলো, আর ব্যাস সব উলটপালট হয়ে গেল। আর সেই ফোন কলে কি এসেছে সেটাও বলবো, শুধু দেখো কেমন, আমি তো সলতে করেই যাচ্ছি আর ওরা দেখো নিয়ে চলে যাচ্ছে, প্রদীপের বাতি কেমন নিয়ে যাচ্ছে দেখো, সেই গ্রিলের কাছকে চলে গেছে, গেটের কাছকে, আর আমি এতগুলো। তারপরে এসেছি পিসনা গুছাতে,
কারণ তখন তো আর বিছানার কাজ করতে পারবো না। সেই জন্য সবার লাস্টেই গুছাতে আসলাম, আর গুছাতে গুছাতে বালিশের ওয়ারটা পোড়াতে পড়াতেও বলে দিই, ফোন কলটা এসেছে সবার লাস্টে, মানে যখন বিছানাটা গুছিয়ে যায় নিচে, তারপরে সবার শেষে, তারপরে আর কোনো ভিডিওই হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড়ও হবে না। জানো তো, এরকমটা কখনো ভাবিনি যে এভাবে এরকম করে কিছু একটা হবে। আর কি হয়েছে জানো তো, আমার মা মানে এমন একটা দুর্ঘটনা যে ঘটেছিল, বলেছি আমার মামি হোঁটাচাটায় মারা গিয়েছে। তো ফোন যখন আসে যে আমার মামি মারা গিয়েছে, শুনেছি 11:30টার সময় গোপালের ভোগ লাগিয়ে তারপরে আমরাও ফল খেয়ে প্রসাদ পেয়ে তারপরে গিয়েছিলাম। তো সেই জন্যে এর থেকে বেশি আর ভিডিও করতে পারিনি, ভাবলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সেই জন্যে কিছুদিন ভিডিও দিতে পারছিলাম না, মন মেজাজ খারাপ ছিল বলে। কারণ তার হাত ধরে বড় হয়েছি, সমস্ত কিছু খেলাধুলা। আমার দিদিমার পরে আমার মামি ছিল, দিদা মানুষ বলেছিলাম যে দিদার কাছেই বড় হয়েছি, মা তো নেই, তো মামা ঘরেই মানুষ হয়েছি। মামা ছিল না, কিন্তু মামি আমাদের মামা, মামি আমাদের মামি। তো মামির সাথে সব কিছু কি আর বলবো, যে মানে মামা তো ছিলই না, দিদি আর ছিল, দিদাও নেই। আর শেষ পর্যন্ত আজ মামিও চলে গেল। যাই হোক, মৃত্যুর ওপরেতে কারো হাত নেই, কেউ ধরেও রাখতে পারবে না। কিন্তু এটাই বলতে পারি, তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, রাধা মাধবের কাছে এই কামনাই করি, আর সুস্থ থেকো।